আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাই ও যুবক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছে। আজকে আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে হাজির হয়েছি। খুব ফজিলতপূর্ণ আয়াত। আয়াতটি হলো আপনার 24 নম্বর পরা সূরা মুমিনের 44 নম্বর আয়াত। আর এই আয়াতটির অনেক ফজিলত রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই আয়াতটি নিয়ে যে সম্পর্কে আলোচনা করা হবে, অনেক সময় দেখা যায় বা অনেক যুবক বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে হুজুর, যে আমরা হস্তময় করে বা স্বপ্নদোষ হয়ে আমাদের পুরুষ লিঙ্গটি যে আছে সেই লিঙ্গটি ঘুরে একেবারে ছিন্ন হয়ে গেছে, বা এখন বেশ সময় থাকতে পারি না স্ত্রীর সঙ্গে, বা লং সময় দাঁড়াইয়া থাকে না, বা এই রকম কোনো কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে কি? হ্যাঁ ভাই, অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত শিফা, সমস্ত রহমত এবং সমস্ত শিফা স্বরূপ হইল এই কোরআন শরীফ মুমিন বান্দার জন্য। মুমিন বান্দার জন্য পথের দিশা সঠিক পথের দিশা দেখাইয়া দেয় কোরআনুল কারীমে। মুমিন বান্দার জন্য যতই রোগ হোক না কেন শিফা স্বরূপ এই কোরআন শরীফ। তাই প্রিয় ভাই ও বোনেরা, হতাশা না হয়ে কোরআনুল কারীমের আমল, আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে কোরআনুল কারীমের আমল দেওয়া আছে। অবশ্যই এই আমলগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনাদের কামিয়াবি এবং সাকসেসফুল হতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমি বলতেছিলাম যে অনেক যুবক আমাকে প্রশ্ন করে থাকে যে আমরা এই হস্তময় করে বা স্বপ্নদোষ হয়ে আমাদের পুরুষলিঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে গা, বা গোড়ায় ছিন্ন হয়ে গেছে, এখন আমাদের সমাধান কি হুজুর? সেই জন্য তাদের জন্য আমি এই কোরআনুল কারীমের সূরা মুমিন নিয়ে আজকে হাজির হয়েছি, যে আয়াতটি নিয়ে হাজির হয়েছি। এই আয়াতটির আমল করুন। অবশ্যই আপনাদের পুরুষ লিঙ্গ যদি ছিন্ন থাকে অথবা বেশি লং সময় দাঁড়াইয়া না থাকে, এই আমলটি করুন। অবশ্যই এখানে সহিত বিশ্বাসের সহিত যদি করুন, অবশ্যই আগের মতো পূর্বের মতো আপনার পুরুষ লিঙ্গ আবারও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, হতাশা না হয়ে আমরা ধৈর্যের সহিত, আমরা ইমানের সহিত, একিনের সহিত যদি এই আমলটি করি, অবশ্যই যাদের পুরুষ লিঙ্গটি একেবারে দুর্বল হয়ে গেছে গা, পুরুষ লিঙ্গটি একেবারে ছিন্ন হয়ে গেছে গা, মাঝখানে বা হয়তো পিছনে গোড়ায় ছিন্ন হয়ে গেছে গা, আগাটা মুঠা হয়ে গেছে গা, এই রকমের অনেক সময় দেখা যায় অনেক যুবক বন্ধুদের আছে। তারা হতাশা না হয়ে এই আমলটি করুন বিশ্বাসের সহিত। অবশ্যই এই যত বড় কঠিন হোক না কেন, যত বড় আপনার এই পুরুষ লিঙ্গটি ছিন্ন হোক না কেন, দাঁড়াই না, একেবারে দুর্বল, এই আমল করুন ইনশাআল্লাহ। ফুল পাওয়ারফুল একটি আমল কোরআনুল কারীমের। অবশ্যই এই আমলের মাধ্যমে আপনি সমাধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন যাই দেরি না করে আমরা কিভাবে আমলটি করলে আমরা সমাধান পাব, সেভাবে অল্প সময় আপনারা ধৈর্যের সহিত আমার সঙ্গে থাকুন, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন যাই, সেই আমলটি আমরা কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা সেই নিয়ম কানুনটি জেনে নেই। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে আপনি একটি জায়নমাজ বিছাইয়া, সেই জায়নমাজে আপনি মিঠা তেল যে আছে সেই মিঠা তেল নেবেন। হ্যাঁ, মিঠা তেল নিয়ে আপনি সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। তারপরে সূরা মুমিনের 44 নম্বর আয়াতের শেষের অংশ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি 11 বার পড়বেন। 11 বার পড়া শেষ হয়ে গেলে আবারও আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার পরে আপনি এই মিঠা তেলে একবার ফু দিবেন। তারপরে আপনি ইয়া কুদ্দুসু 11 বার পড়তে হবে। ইয়া কুদ্দুসু 11 বার পরে সেই তেলের মধ্যে এই ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি সেই তেলটা ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের মনের আশা পুরা হয়ে যাবে, আপনি সমাধান পেয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, হ্যাঁ, আমি আরেকবার আপনাদের মাঝে সুন্দর করে আমি ডিটেলে আলোচনা করছি। হ্যাঁ, নিয়মটা বলে দিছি, আপনারা সুন্দর করে শুনবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম উযু করে পাক পবিত্র হয়ে আপনি যাই নামাজে বসবেন। তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। তারপরে 11 বার পড়বেন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই 11 বার পরে তারপরে যেতে মিঠা তেলে ফু দিবেন। ফু দিয়ে তারপরে আবারও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পরে তারপরে যে আল্লাহর সিফাতি নামের একটি আয়াত, একটি নাম নিয়ে হাজির হয়েছে, এই নামটি বলবেন, ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু 11 বার পরে শেষে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ 3 বার পরে সেই তেলের মধ্যে ফু দিবেন। এভাবে করে আপনি প্রতিদিন শোয়ার আগে আপনি এই মিঠা তেল হাতে 3 আঙ্গুলে নিয়ে আপনি এইভাবে করে মালিশ করবেন। এইভাবে করে 7 দিন অথবা 14 দিন এই আমলটি করুন, অবশ্যই আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও যুবক বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝবার পারছেন, তাই এতক্ষণ আমার সঙ্গে আপনারা থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনাদের জন্য এই কোরআনুল কারিমে থেকে নিয়ে সুন্দর সুন্দর আমল বা দোয়া কালামের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আপনাদের জন্য হাজির হব বলে আমি আশা রাখলাম। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের থেকে আমি এখন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, খোদা হাফিজ।